সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এই মুহূর্তে যে দৃশ্যটি দেখছেন, এটি একটি মাছ ধরার প্রাচীনতম পদ্ধতি। এই পদ্ধতিটি বাংলাদেশের তেমন সচরাচর চোখে পড়ে না। আমাদের রংপুর অঞ্চলের কিছু কিছু এলাকায় ছোট ছোট পানি চলাচলের খালের ভরে এই পদ্ধতিটি বসানো হয়ে থাকে। এখানে বৃষ্টি হলেই এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। দেশি মাছ, টাকি মাছ, শিং মাছ, কই মাছ, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, আরও যেগুলো দেশি মাছ আপনারা বাজার থেকে ক্রয় করে খান, ওই সব দেশি মাছ এ সকল জায়গা থেকেই বর্ষাকালে সংগ্রহ করা হয়। তা আমি আপনাদেরকে সেই দৃশ্যটি দেখাচ্ছি যে এটি বসানো হয়েছে একটি খালের উপরে। এখানে যারা বসিয়েছে তারা এখানে মাছ সংগ্রহ করতেছে। তারা ছাতা নিয়ে বসে আছে বৃষ্টির মধ্যে। মাছ এখানে পানির স্রোতে ভেসে এসে এখানে মাছ আটক হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা মাছ সংগ্রহ করতেছে, আবার ব্যাগের মধ্যে রাখতেছে। এই পদ্ধতিটাকে আমাদের রংপুরের ভাষায় বলা হয় জান পদ্ধতি। বলা হয় যে খালের উপরে জান বসানো হয়েছে। আর আপনারা যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের নিজ নিজ এলাকার ভাষায় এই পদ্ধতিটাকে কি নামে ডাকেন একটু কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কোন কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট কই মাছগুলো লাফালাফি করতেছে, আর অন্যান্য মাছগুলো লাফালাফি করতেছে। এখানে কই মাছের সাথে টাকি মাছ পাওয়া যাচ্ছে। এই মাছগুলো এখানে কিছু সময় পর পরে সংগ্রহ করা হয়।